1998 সালে বিশ্বখ্যাত লন্ডনের সানডে টেলিগ্রাফের 17 মে সংখ্যায় ম্যান উইথ দ্য গোল্ডেন গানস শিরোনামে হাইলাইটস হয়েছিলেন বাংলাদেশের এক ধনকুবের। টেলিগ্রাফের ওই সংখ্যাটিতে বাংলাদেশি ধনকুবেরকে নিয়ে লেখা হয়েছিল ব্যতিক্রমী এক প্রচ্ছদ কাহিনী। প্রচ্ছদ কাহিনীতে টেলিগ্রাফের বিশেষ প্রতিনিধি নাইজেল ফার্নডেল লেখেন, বিশ্বের প্রথম সারির এই অস্ত্র ব্যবসায়ী পৃথিবীর সর্বত্র, বিশেষ করে পাশ্চাত্য সাম্রাজ্যে প্রিন্স অব বাংলাদেশ নামে খ্যাত। তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ও তার বাবার স্বপ্ন পূরণের জন্য তিনি একাই পদ্মা সেতুতে বিনিয়োগ করতে চান। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির জনক বলা হয়। রূপকথার মতোই তার বর্ণিল জীবন ও বিস্ময়কর সব কর্মধারা। তিনি যে কলম দিয়ে স্বাক্ষর করেন সেটি $1 কোটি দামের মন্ট বাস কলম। ফ্রান্সে তৈরি এই কলম মাত্র একটিই তৈরি করেছে নির্মাতা কোম্পানি। 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি এই কলমটিতে রয়েছে 7500টি হীরকখণ্ড। সারা বছরই কড়া প্রহরায় এই কলমটি রক্ষিত থাকে সুইস ব্যাংকের ভোল্টে। প্রয়োজন হলে সর্বোচ্চ নিরাপত্তায় ওই কলম নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে, আবার সেভাবেই ফেরত নিয়ে আসা হয়। তিনি যে ঘড়ি ব্যবহার করেন সেটি রোলেক্সের $50 লাখ দামের বিশেষ ঘড়ি। ওই বিশেষ ঘড়ি মাত্র একটি তৈরি করেছে নির্মাতা কোম্পানি। এই মূল্যবান ঘড়িটি তৈরি করা হয়েছিল 27 মাসেরও বেশি সময় ধরে। তিনি কয়েকটি আংটি ব্যবহার করেন, তার মধ্যে 16 ক্যারেটের একটি রুবি যার দাম $10 লাখ, $50,000 দামের একটি চুনি, এছাড়া $50,000 দামের একটি হীরা ও $1 লাখ দামের একটি পালা। তার পরনের স্যুটগুলো স্বর্ণ সুতা খচিত। তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুইবার দেখা যায় না। প্রতিটি স্যুটের দাম 5,000 থেকে 6,000 পাউন্ড, যা শুধু তার জন্য তৈরি করা। পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনার বলে খ্যাত প্রিয়নি বেলভেস্ট এবং ইটালির আবালা এবং ফ্রান্সিসকো স্মাল্টো ও ক্রিস্টিয়ান ডিয়ারের বিশেষ ব্র্যান্ডের অতি মূল্যবান পোশাক আশাক দিয়েই তৈরি তার সারি সারি ওয়ারড্রব ভর্তি। এসবের জন্য তাকে বলা হয় দি বেস্ট ড্রেস ম্যান অব দ্য ওয়ার্ল্ড। তিনি হীরাখচিত যে জুতা পরেন তার প্রতি জোড়ার মূল্য $1,00,000। তার সংগ্রহে এমনি রত্নখচিত হাজারো জুতো রয়েছে। তিনি প্রতিদিন নির্জলা গোলাপ পানি দিয়ে গোসল করেন। তার বাসার স্টাইল আয়োজন কর্মকাণ্ডেও সবকিছু 5 স্টার মানের। গুলশানে অবস্থিত তার প্রাসাদের সাজসজ্জা চোখ ধাঁধানো। লিভিং রুম সহ ভবনের ছাদ অবধি শোভা পায় দ্যুতিময় অসংখ্য ঝালর। মেঝে মূল্যবান ক্রিস্টাল পাথরে ছাওয়া, ফ্লোরে ঝকঝকে কার্পেট। এ বাসাতে প্রায় প্রতিদিনই পার্টি থাকে। সেখানে সবসময় তার দেশি বিদেশি হাই প্রোফাইল মেহমানরা উপস্থিত থাকেন। পার্টিতে খাবার পরিবেশনের জন্য রয়েছে প্রশিক্ষিত কয়েক ডজন শেফ। এরা সবাই রান্নাবান্না ও পরিবেশনার উপর উচ্চ ডিগ্রিধারী। 4 জন নারী দেহরক্ষী সহ মোট 40 জন দেহরক্ষী তার। 1999 সালের দিকে সম্ভবত তিনি পুরো এটিএন বাংলায় কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন এবং শেরাটনে তার জন্মদিনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য। তার ব্যক্তিগত জেট প্লেনটি ধার দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী বব ডোলের যাতায়াতের জন্য। কঙ্গোর প্রেসিডেন্ট তাকে নিয়মিত ফোন করে পরামর্শ নেয়। ক্ষমতায় থাকার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিন তো নিয়মিত খোঁজ নিতেন তার নিজের একান্ত চেষ্টায় প্রথম বাংলাদেশি জনশক্তির জন্য ইউরোপীয় স্বর্ণদ্বার খুলে যায়। এমনকি বাংলাদেশের ডিপ্লোমা নার্সিং কাউন্সিলের সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে তারই লবিং এর ফলে এদেশের নার্সরা ইচ্ছা করলেই সহজে বিদেশে গিয়ে চাকরি করতে পারে। এখন তিনি ডক্টর মুসা বিন শামসের। তাকে প্রিন্স মুসা নামে ডাকা হয়। 1945 সালের 15 অক্টোবর ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা, তেল বাণিজ্য এবং কেনাবেচার মধ্যস্থতার মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন তিনি।